একদিকে গল্পের বই আর অন্যদিকে ওয়েব সিরিজ, এই দুটোই আমার দারুণ লাগে। আর আজকে হঠাৎ করেই কোথাও ভাবতে ভাবতে স্বয়ং সত্যজিৎ রায়ের লেখা একটা ছোট গল্পের সাথে মিল পেয়ে গেলাম অদ্ভুতভাবে স্ট্রেঞ্জার থিংসের। ব্যাপারটা বলি, ব্যাপারটার মিলটা রয়েছে সত্যজিৎ রায়ের সেপ্টেপাসের খিদে নামক গল্পে। এই গল্পে এমন একটা গাছের কথা দেখানো হয়েছে যার 7টা সুর রয়েছে এবং সে কিন্তু শিকারের সিদ্ধহস্ত। বড় বড় জন্তু থেকে শুরু করে মানুষকেও সে কিন্তু ছাড়ে না, তাকেও শিকার করে এবং রক্ত পিপাসু বলা যেতে পারে। অন্যদিকে স্ট্রেঞ্জার থিংসে যে ডেমোগর্গানকে দেখতে পায়, সেও কিন্তু রক্ত শিকারী এবং প্রচুর মানুষকে কিন্তু সে তার শিকার বানিয়েছে। এই অদ্ভুত মিলটা ছাড়াও দ্বিতীয় যে মিলটা আমি লক্ষ্য করেছি তা হচ্ছে সত্যজিৎ রায় এমন এক উদ্ভিদের কথা এখানে দেখিয়েছেন যার মধ্যে প্রাণীর সত্তা রয়েছে, অর্থাৎ উদ্ভিদ আর প্রাণীর ওভারল্যাপ। এখানেও কিন্তু আমরা স্ট্রেঞ্জার থিংসে দেখতে পাচ্ছি ডেমোগর্গান হোক বা মাইন্ড ফ্লেয়ার, তারও নিজস্ব একটা ব্রেন রয়েছে এবং সেও কিন্তু উদ্ভিদ আর প্রাণীর মিশেল, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আমি দেখতে পেয়েছি। আর একটা পয়েন্ট তোমাদের যেটা অবাক লাগবে, স্ট্রেঞ্জার থিংসের মূল ঘটনা তোমরা জানো, একটি আমেরিকান ওয়েব সিরিজ এবং আমেরিকার আশেপাশের অঞ্চল ঘিরেই গঠিত। সত্যজিৎ রায়ের এই গল্পে কান্তিবাবু গাছটি কোথা থেকে এনেছিলেন জানো? মধ্য আমেরিকারই একটি লেকের আশেপাশ থেকে। গল্পে এমনটাই বলা হয়েছে। কাজেই এই যে নিজস্ব ব্রেন থাকা সেই গাছটির, যেটা সত্যজিৎ রায় বলেছেন, বা অন্যান্য বিষয়গুলো সবটা যেন কোথাও গিয়ে মিলে যায় স্ট্রেঞ্জার থিংসের এই ডেমোগর্গান বা মাইন্ড ফ্লায়ার ইত্যাদির সাথে। এবার আমার এই ব্যাপারটা অনেকটা মজার ব্যাপারটা হলেও এবং কাকতালীয় হলেও কোথাও গিয়ে এটা ভাবনার অবশ্যই উদ্রেক দেয় যে সত্যজিৎ রায় সেই কবে লিখে গেছেন, কিন্তু যুগের আগের কথাটা তিনি ভাবতে পারতেন। এই জন্যই তিনি কিন্তু মানুষটা মহান। আর এই ব্যাপারটা নিয়ে তোমরা কমেন্টে কি জানাচ্ছ অবশ্যই আমি শুনতে আগ্রহী। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলি তাহলে, টাটা।